নিজের গাড়িতে করে বৃদ্ধকে চিকিৎসায় পাঠালেন বিধায়ক। ওয়ার্ডে বিধায়ক কর্মসূচিতে এসে অসুস্থ বৃদ্ধকে বিধায়ক নিজের গাড়িতে করে চিকিৎসার জন্য পাঠালেন হাসপাতালে। শীতবস্ত্র না থাকায় বৃদ্ধকে আর্থিক সাহায্য করলেন। বিধায়কের এই কাজে চোখে জল বৃদ্ধর বিধায়ককে উদ্দেশ্য করে বললেন। তিনি বলেন, বাবার কাজ করেছেন। বুধবার সন্ধ্যায় অশোকনগর কল্যাণগড় পুরসভার 20 নম্বর ওয়ার্ডের একটি বিদ্যালয়ের মাঠে ওয়ার্ডে বিধায়ক কর্মসূচি করতে আসেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। সেখানে একে একে বাসিন্দারা কেউ ড্রেনের সমস্যার কথা বলেন, কেউ রাস্তার সমস্যার কথা, কেউ আবার নিজের বৃদ্ধ ভাতা না পাওয়ার কথা জানান বিধায়ককে। সেখানেই হাজির হন বছর 70-এর বৃদ্ধ কানাইলাল বিশ্বাস। কয়েক বছর ধরে তার শারীরিক অবস্থা খারাপ। তিনি অসুস্থ, চিকিৎসা করাতে পারছেন না আর্থিক দুরবস্থার কারণে। মেয়েরাও বিয়ে হয়ে যাওয়ায় তাকে দেখেন না। বিধায়ককে জানানোর পর বিধায়ক অসুস্থ বৃদ্ধর চিকিৎসার জন্য ফোন করেন হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের সুপারকে। ওনাকে আপনি হাবড়া হসপিটালে ভর্তি রেখে ট্রিটমেন্ট করুন। 8 দিন, 10 দিন, 12 দিন, 15 দিন। আপনার খুবই গরিব মানুষ, ওষুধ বিষুধ যদি ফ্রিতে হয় ভালো হয়, না হলে আপনি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, আমি ওষুধ কিনে আপনাকে কাছে পাঠিয়ে দেবো যদি বাইরে থেকে কিনতে হয়। কিন্তু এখন তো আমি এখন এখানে জনসংযোগ কর্মসূচিতে আছি। এখানে উনি বয়স্ক মানুষ, নিয়ার অ্যাবাউট 70 ইয়ার্স ওল্ড, 70 বছর বয়স। আমি গাড়ি দিয়ে পাঠাচ্ছি, আপনি ওনাকে অ্যাডমিশন নিয়ে ওনার ট্রিটমেন্টটা শুরু করুন। হ্যাঁ হ্যাঁ, হাবড়া হসপিটালে যাচ্ছি। কানাইলাল বিশ্বাস। ঠিক আছে, আমি তো আছি, আমি বলেও রাখছি ইমার্জেন্সি যেন বলে যে আমার সঙ্গে কথা হয়েছে। হ্যাঁ, আপনার সাথে দেখা করছে। আমি সুপারের কাছে মাঝে মধ্যে খোঁজ দেবো, যাও। আর একটা মোটা ওই যা দিলাম, ওই একটা মোটা দিয়ে কিনবে। এবং বৃদ্ধকে নিজের গাড়িতে করে চিকিৎসার জন্য হাবড়া হাসপাতালে পাঠালেন। তবে তার শীতবস্ত্র না থাকায় বিধায়ক তার সঙ্গে থাকা একজনকে বৃদ্ধর জন্য শীতবস্ত্র কিনে দেওয়ার জন্য সাহায্য করতে বললেন। বিধায়কের এই কাজে কান্নায় ভেঙে পড়লেন তিনি। বিধায়ক পাশে দাঁড়ানোয় তিনি তাকে বাবা সম্বোধন করলেন। আমি খুশি হন, আমার বাবা, আমার তিন মেয়ে বিয়ে হয়ে গেছে, তারা এদিকে আসে না। আমার এই শরীরকে খারাপ দিয়ে তারা কেউ দর্শন দিয়ে সাহায্য করে না। দেখুন, আমি আজকে থেকে শুরু করেছি অশোকনগরে ওয়ার্ডে বিধায়ক। 23টা ওয়ার্ড আছে, 23টা ওয়ার্ডেই আমি পর্যায়ক্রমে বসবো। আজকে থেকে শুরু করলাম। এটা আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দুয়ারে সরকার যেমন করেছেন, সেটাই হচ্ছে আমার কাছে অনুপ্রেরণা। যে মমতা ব্যানার্জি অ্যাডমিনিস্ট্রেশনের সংজ্ঞা পাল্টে দিয়েছেন। আগে বাম আমলে ছিল সরকারি লোক যেখানে, মানুষকে সেখানে যেতে হবে। এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হওয়ার পরে তিনি বলছে মানুষ যেখানে আছে সরকারি লোককে সেখানে যেতে হবে। যদি হয় তাহলে আমি এই এলাকার এমএলএ, আমারও দায়িত্ব পড়ে যে এই এলাকার যারা মানুষ আছেন, যাদের সমস্যা আছে, যে কোনো সমস্যা, সব কিছুই আমার শোনা আমার দায়িত্বের মধ্যে পড়ে। তো সেইটা শুরু করলাম। যত তাড়াতাড়ি পারবো 23টা ওয়ার্ডেই, প্রত্যেক ওয়ার্ডেই বসবো, আলাদা আলাদা করে। কেউ থাকতে পারবেন না, আমি ডাইরেক্ট মানুষের সাথে কথা বলতে চাই, বা মানুষ যেন না, মানুষ যেন সরাসরি আমার সাথে কথা বলতে পারেন, নির্দ্বিধায়, নির্ভয়ে, নির্ভাবনায়। সেই পরিবেশ দেওয়ার দায়িত্ব আমার মনে হয়েছে যে আমাদের। দেখুন, এটা তো ঠিকই যে আমি বিধায়ক মানে সবার বিধায়ক, কিন্তু এটাও ট্রু, আই এম কামিং ফ্রম পলিটিক্স, অলসো তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই আমি বিধায়ক। পতাকা থাকলো কি থাকলো না, এটা বড় ব্যাপার নয়। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায়, এই এলাকার মানুষের আশীর্বাদে আমি বিধায়ক হয়েছি। তারা যেন আমাকে পরিবারের মানুষ হিসেবেই নেন। এটা বললে একতরফা কোনো ভালোবাসা হয় না, ভালোবাসা দুতরফা হয়। সেই জন্য আমি ওনাদের কাছে চলে এসেছি। কার কি সমস্যা সেটা শুনবো।
এবং এক্ষেত্রে আমি কোনো রাজনৈতিক সংকীর্ণতা আমার মধ্যে নেই। এখানে এই ওয়ার্ডে যদি সিপিএমের কেউ থেকে থাকেন, বিজেপির কেউ থেকে থাকেন, তাদেরও যদি কোনো ব্যক্তিগত ক্ষেত্রে বা সামাজিক ক্ষেত্রে কোনো সমস্যা থেকে থাকে, তারা নির্দ্বিধায় নির্ভাবনায় আমাকে বলতে পারে। বিধায়ক হিসেবে যতটুকু আমার করার দায়িত্ব আমি নিশ্চয়ই করব। না, ওনার একটা সমস্যা হচ্ছে, উনি যেটা বললেন যে উনি দিনে একবার অল্প খেলে আর সারাদিন খিদে পায় না। আমার শুনে বুঝে মনে হলো যে এটা ওনার লিভারের প্রবলেম। যদিও আমি ডাক্তার নই, সেই জন্য হাবড়া আমাদের স্টেট জেনারেল হসপিটাল আছে, সুপার বিবেকানন্দ খুব ভালো অফিসার, ভালো ডাক্তার, তার সাথে কথা বলে আমি ওখানেই আমার গাড়িতে করেই পাঠিয়ে দিলাম। যে লিভারের ট্রিটমেন্ট মানে দুমাদুম হয় না, এটা লিভার খারাপ হতেও যেমন অনেক সময় নেয়, ওটাকে আবার ঠিক করতেও অনেক সময় লাগে। তো সেই জন্যে এই চিকিৎসা মানে যথেষ্ট সময় সাপেক্ষ চিকিৎসা, সেটা যাতে ওনার পরিবারের কনসেন্ট নিয়েছি যে দীর্ঘদিন ওখানে থেকে যাতে ট্রিটমেন্টটা পান।